বাদশা ফেরাউন মিশরের রাজা রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখলো। গভীর রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখতে পাই, আপনার বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ভয়ঙ্কর একটা আগুন, জ্বলন্ত একটা আগুন মিশরের জমিনে আসতে শুরু করলো। আর আগুনের পাওয়ার শক্তি তার কত ছিল, ফেরাউন স্বপ্ন যোগে দেখতে পাই এই আগুনটা ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত আপনার জানিয়ে দেয়। মিশরের ঘর বাড়িগুলা এই জ্বলন্ত আগুনে আপনার জ্বলে পড়ে ছাই হচ্ছে। ফেরাউন আজব স্বপ্ন দেখার পর তার মনে ভয় হলো। ফেরাউন রাত্রির স্বপ্নের কথাগুলা রাজপ্রাসাদের মানুষদেরকে একে একে আপনার ডাক দেওয়া হলো। ও রাজপ্রাসাদের মানুষেরা, আমার রাত্রিবেলায় আজব স্বপ্নের কথা তোমরা কি শুনবে না? রাজপ্রাসাদের মানুষ তারা বলল, মন্ত্রী বলল, হামান বলল, ও রাজা ফেরাউন, আপনি রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছেন? রাত্রির স্বপ্নের কথাগুলা আপনি একটু আমাদেরকে শুনিয়ে দেন। মিশরের বাদশা রাজা বলল, ও ফেরাউন আপনার বলতে শুরু করলো, ও রাজপ্রাসাদের মানুষেরা, আমি রাত্রিবেলায় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি রাত্রিবেলায় আজব স্বপ্ন দেখলাম। আমার রাত্রির স্বপ্ন দেখার পর রাত্রিতে আর ঘুমাতে পারলাম না। আমার রাত অতিবাহিত হয়ে গেল স্বপ্নের ভয়ে ভয়ে। রাজপ্রাসাদের মানুষ তারা বলল, ও মিশরের বাদশা ফেরাউন, আপনাকে দেখে মিশরবাসীরা সবাই ভয় করে। আপনি যেটা বলেন সবাই আপনার কথা এক বাক্যে মেনে নেয়। ও মিশরের বাদশা, ও মিশরের রাজা, আপনি কেন ভয় করবেন? কেন ভয় করবেন? আপনি একটা কথা বললে মিশরবাসীরা আপনার প্রতিবাদ করতে পারে না। আপনি যেটা বলবেন মিশরবাসীরা এক বাক্যে আপনার কথা মানে। মিশরের জমিনে ফেরাউন বলেছিল, ও বনি ইসরাইলের মানুষেরা, আমি ফেরাউন তোমাদেরকে লেবারের কাজ করাবো, তবে তোমরা আমাকে প্রভু বলে মানবে, প্রভু বলে বিশ্বাস করবে। আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব প্রতিপালক। অন্য আল্লাহর ইবাদত তোমরা করবে না, আমাকে তোমরা আল্লাহ বলে বিশ্বাস করবে। ওই সময়তে মিশরবাসীরা ফেরাউনের কথার প্রতিবাদ করতে পেরেছিল না। বনি ইসরাইলের মানুষেরা তারা আপনার পর্যন্ত প্রতিবাদ করতে পেরেছিল না। যদি প্রতিবাদ করত তবে তাদের জীবন পর্যন্ত হারাতে হতো। বুঝতে পারলেন? এমন জালিম বাদশা ছিল। আজ বর্তমান সময়ে পৃথিবীর জমিনে ন্যায় অন্যায়ভাবে অনেক রকমের অত্যাচার হয়, তারপরেও পরিস্থিতির উপর নির্ভর করে আপনার চুপ থাকতে হচ্ছে না? হচ্ছে না? তারপরও অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে না? হবে না? বা তাকে ঘৃণা করতে হবে। তবে অন্যায়ের প্রতিবাদ যদি হাত দাঁড়ানো হয়, অন্যায়ের প্রতিবাদ করবেন জবান দ্বারাই, ওটাও যদি সম্ভব না হয় অন্তর থেকে ঘৃণা করবেন। আর অন্তরেও যদি ঘৃণা না আসে, ওটাকে যদি সমর্থন করে অন্যায়কারীকে সাপোর্ট করেন, তাহলে আপনিও সমান গুনহার অংশীদার হবেন, তাই না? যদি কোনো রকমের পথ না থাকে যে প্রতিবাদ করার জন্য হাতও ব্যবহার করতে পারলেন না, জবান ব্যবহার করতে পারলেন না, অন্তর তো আছে ভিতরে, তাকে ঘৃণার নজরে দেখুন। সারাবিকে সারাব বন্ধ করতে পাচ্ছেন না, বলে তাকে অন্তর থেকে ঘৃণা করুন। জিয়ারিকে আপনার জিয়া খেলা বন্ধ করতে পাচ্ছেন না, আপনার অন্তর থেকে তাকে ঘৃণা করুন। এক কথায় সমস্ত খারাপ কাজকে কমসে কম অন্তরেও ঘৃণা করতে হবে। আপনারা করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আপনার জালিম বাদশা ফেরাউন মিশরের জমিনে তারা আপনার ফেরাউন বলেছিল, ও মিশরবাসীরা, তোমরা আমাকে প্রভু বলে মানবে, আমাকে তোমরা স্রষ্টা বলবে, আমাকে তোমরা রব প্রতিপালক হিসাবে তোমরা মানবে। মিশরবাসীরা কথা শোনার পর আপনার প্রতিবাদ করতে পারল না। আপনার ফেরাউন মিশরবাসীদেরকে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক বড় রব, আমাকে তোমরা রব বলে বিশ্বাস করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যখন দেখলেন সৃষ্টি হয়ে স্রষ্টা দাবি করে, নিজে আপনার সৃষ্টি হয়ে আল্লাহ দাবি করতে চাই, আল্লাহ পাক বললেন, না না, আমি পৃথিবীর জমিনে একজন পয়গম্বর পাঠাবো, একজন নবী পাঠাবো, যার দ্বারাতে তার অহংকারটা আপনার তাবা হবে। অহংকারকে আল্লাহ পাক আপনার ধ্বংস করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক মুসা নবীকে পাঠানোর জন্য এবার ফেরাউন
স্বপ্ন যোগে দেখতে পেল। স্বপ্নের কথাগুলা রাজপ্রাসাদের মানুষরা বলল, ও মিশরের রাজা, ও গো মিশরের বাদশাহ, আপনাকে দেখে মিশরবাসীরা ভয় করে। একটা স্বপ্ন দেখে আপনি কেন এত ভয় পড়লেন? এত আপনার ভেঙে পড়ার কারণ কি? এমন কি আশ্চর্যের স্বপ্ন দেখেছেন, একটু শুনিয়ে দেন। এবার ফেরাউন বলল, ও রাজপ্রাসাদের মানুষেরা, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, আপনার ফিলিস্তিনের জমিন থেকে মিশরের দিকে একটা জ্বলন্ত আগুন চলে যায়। আর জ্বলন্ত আগুনগুলা মিশরের ঘর বাড়িগুলা আপনার জানিয়ে দেয়। শুধু মিশরের ঘর বাড়িগুলা না, ওই আগুনে আমার রাজপ্রাসাদ পর্যন্ত জ্বলে যায়। আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল, আমার রাজত্ব তাবাহ হয়ে গেল, আমার রাজপ্রাসাদের সমস্ত জায়গা আপনার জ্বলে পড়ে ছাই হয়ে গেল। রাজপ্রাসাদের মানুষ তারা বলল, ফেরাউন, এত বড় আজব ভয়ঙ্কর স্বপ্ন আজ পর্যন্ত আমরা মিশরবাসী কেউ দেখিনি, আজ পর্যন্ত এরকম স্বপ্ন দেখা যায়নি। এই স্বপ্নের মানে আমাদেরকে জানতে হবে, স্বপ্নের মানেকারী ব্যক্তিদেরকে আমাদের কাছ পর্যন্ত ডাক দিতে হবে। এবার মিশরের মধ্যে বড় বড় স্বপ্নের মানিকারে ব্যক্তিদেরকে আপনার ডাকা হলো। ডাকার পরে রাজপ্রাসাদে ফেরাউন বলল, ও স্বপ্নের মানেকারী ব্যক্তি, তোমরা শোনো শোনো, আমার রাত্রিবেলার স্বপ্নটা তোমাদেরকে উত্তর দিতে হবে। স্বপ্নের মানেকারী ব্যক্তি বলল, ও গো রাজা ফেরাউন, আপনি একটু জানিয়ে দেন আপনি রাত্রিবেলায় কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন? ফেরাউন বলল, ও স্বপ্নের মানেকারী ব্যক্তিরা, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, ফিলিস্তিনের জমিন থেকে একটা জ্বলন্ত আগুন আসার পর আমার মিশরের ঘর বাড়িগুলা জানিয়ে দেয়। কোথাকার? ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ভয়ঙ্কর একটি আগুন আসার পরে মিশরের ঘর বাড়িগুলা জ্বলছে, মিশরের ঘর বাড়িগুলা পুড়িয়ে দেয়। আর এ আজব স্বপ্ন দেখার পরে সারা রাত্রিতে আমার ঘুম নাই। ওই সময়তে মিশরের বড় বড় স্বপ্নের মানে যারা করত তাদেরকে ফেরাউন উপস্থিত করলো, হাজির করলো। আপনারা একটু দেখুন এ স্বপ্নের মানে কি হবে, এ স্বপ্ন কিসের জন্য আমি আজব স্বপ্ন দেখতে পেয়েছি, একটু তার মানে করেন। এবার তারা বলল, রাজা ফেরাউন, ও মিশরের ফেরাউন, ও গর মিশরের বাদশাহ, আপনার স্বপ্নের মানেটা দেখতে আমরা চেষ্টা করে দেখি। সবাই মিলে আপনার চেষ্টা করে দেখলো, সবাই মিলে একসঙ্গে আপনার দেখার পরে বলল, ও গো বাদশাহ ফেরাউন, ও গো মিশরের রাজা ফেরাউন, আপনার স্বপ্নের মানেটা আমরা চেষ্টা করে দেখলাম। আপনার স্বপ্নের মানেটা এটাই বের হলো, বাইতুল মুকাদ্দাস থেকে যে আগুন আপনার মিশরের ঘর বাড়িগুলা জ্বালিয়ে দেয়, এটা আপনার মিশরের কোনো ঘর বাড়ি জ্বালানোর কোনো আগুন বাইতুল মুকাদ্দাস থেকে না। স্বপ্নের মানেটা হবে এই, আপনার বানি ইসরাইলের মধ্যে থেকে একজন ব্যক্তি পৃথিবীর জমিনে আসবে, যে আসার পর আপনার অহংকারকে তাবাহ করবে, আপনার গৌরবকে ধ্বংস করবে, আর মিশরের জমিনে আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক আল্লাহর বাণীর প্রচার করার জন্য বানি ইসরাইল থেকে একজন ব্যক্তি আসবে। এটা কোনো আগুন না, যদিও বা স্বপ্নে আপনি আগুন দেখেছেন, কিন্তু বাস্তবে এটা আগুন হবে না। বাপ আমার, আল্লাহ পাক কিছু পারেন। আপনার যেটা আপনার আমার ধারণায় মনে হবে অসম্ভব, আল্লাহর কাছে ওটা সম্ভব। ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ, আপনি আমি মনে করব কিছু কিছু এমন জিনিস আছে যেটা আপনার আমার চোখ দেখেও ওটা ভুল হবে। কেমন? যদি নদীর কাছে যান বা পুকুরের কাছে যান, যাবার পরে দেখবেন সূর্য দেখতে পাওয়া যায় পানির তলে, ঠিক না? জি। কিন্তু ওটার তলে থাকে না, উপরে থাকে? বাপ, উপরে থাকে। তো কিছু কিছু দেখাও মিথ্যা হয়ে যায় পরিস্থিতিতে, তাই না? আপনার আমার বিবেক বলবে যে বিনা বাপে বাচ্চা হওয়া অসম্ভব, তাই না? আল্লাহ পাকের দ্বারাতে সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক বিনা বাপে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। মারিয়ামের সেকাম থেকে, মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। বিনা পিতা ও বিনা মাতা
মাতার মাধ্যমেও আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন দুনিয়ায়, তার নাম হলো আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার আমার বিবেক যেখানে হার মেনে যায়, আপনার আমার বিবেক যেটাকে আশ্চর্য মনে করে, আল্লাহর জন্য ওটা সম্ভব এবং আল্লাহর জন্য ওটা সহজ। এ ফেরাউনের সঙ্গে কোনো মানুষ যুদ্ধ করে পারবে না। ফেরাউনের অহংকারটা তাবা করার জন্য আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন। বাপ আমার আল্লাহ পাক একজন দুইজন নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও পাইগাম্বার দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জিকির আজকারের মাহফিলের নিচে মানুষ সংখ্যায় কম মনে হচ্ছে। আপনাদের মন খারাপ হচ্ছে? বাপ আমার হচ্ছে না। বলে কেন? যেখানে জিকির আজকারের মাহফিল হয় তার চারিপাশে রহমতের ফারিস্তা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ফুলে বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছোটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে দেখবি আয় ছোটে। মাইক মানে একটু আওয়াজ থেকে খেলাইন, একটু ইকোটা আওয়াজটা খেলাইন ভিতরে। ফুলে বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। আর নিস্তাগিরা মেতে আজ, নিস্তাগিরা মেতে আজ আল্লাহ রহমত ঝরতেছে। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আর খবর পেয়ে দই হালিমা, খবর পেয়ে দই হালিমা ছুট নবীর ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। নিস্তাগির আমবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিস্তাগির আমবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, যারা যারা আছে বসে সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে, কে কে দেখবি আয় ছুটে, কে কে দেখবি আয় ছুটে। আল্লাহ হুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो সফিয়ানা মুহাম্মদ। এবার ফেরাউনের স্বপ্নের মানে করার জন্য স্বপ্নের মানেকারী ব্যক্তিরা বলছে, আপনার স্বপ্নের মানে হবে বাইতুল মুকাদ্দাস থেকে কোনো আগুন আসবে না, বানি ইসরাইল থেকে একজন পুরুষ ব্যক্তির জন্ম হবে, যে বড় হওয়ার পরে এই মিশরের জমিনে আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচার করবে, এক আল্লাহর প্রচার করবে। আর
আপনাকে মিশরবাসীরা মানবে না, সে মিশরের রাজত্ব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান ফেরাউন আপনার যখন শুনল মিশরের জমিনে আপনার অহংকারটা ধ্বংস করার জন্য বানি ইসরাইলের মধ্য থেকে একজন ব্যক্তি পৃথিবীর জমিনে আপনার আসবে, আপনার মিশরে এবার এলান করলো। ফেরাউন সেনাবাহিনীদেরকে ডাক দিল, আর ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, মিশরবাসীদেরকে জানিয়ে দাও, মিশরে এলান করে দাও, যত বানি ইসরাইলের পুরুষ ব্যক্তির জন্ম হবে, আমি ফেরাউন সমস্ত বাচ্চাকে আমি জবাই করব, কতল করব। ফেরাউন বলল, সেনাবাহিনীদেরকে জানিয়ে দিল। এবার সেনাবাহিনীরা পুরো মিশরে আপনার গলিতে গলিতে এলান করতে শুরু করলো, ও মিশরবাসীরা তোমরা শোনো শোনো, বানি ইসরাইলের মধ্যে যত পুরুষ বাচ্চা জন্ম হবে তারা পৃথিবীর জমিনে জিন্দা থাকবে না। বাদশা ফেরাউন তাদেরকে জবাই করবে, বাদশা ফেরাউন তাদের সব বাচ্চাকে কতল করবে। মায়েদের অন্তরে এবার আপনার ভয় চলে আসলো, কেননা বাচ্চার প্রতি ভালোবাসা সব ধর্মের মায়েদের মধ্যেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ না, থাকবে না। জি। খালি মুসলমান বেটাকে ভালোবাসে ভুল কথা, হিন্দু ভালোবাসে না ভুল কথা, প্রত্যেকটা ধর্মের মা আপনার বাচ্চাকে ভালোবাসবে। পৃথিবীতে লক্ষ্য করে যদি দেখা যায়, শুধু আপনার মানুষ না জীব জানোয়ারের মধ্যেও দেখা যায় বাচ্চাকে আপনার কত ভালোবাসবে। পাখিদেরকে লক্ষ্য করে দেখবেন, আপনার মুখে করে খাবার নিয়ে আসার পরে নিজ বাচ্চাকে বাসায় এনে খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ খাওয়াই না? জি। খাওয়াই। এবার মিশরের জমিনে যত এলানো হয় মায়েদের অন্তরে ভয় ঢুকলো, এবার আমাদের বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই জালিম বাচ্চা জবে করবে, এরকম করে তাদের মনে আপনার ভয় ঢুকিয়ে দিল পুরো মিশরবাসী। মিশরের জমিনে ফেরাউন বলল, ওরে সেনাবাহিনীরা, ওই মিশরের জমিনে যদি বানি ইসরাইলের পুত্র সন্তান বড় হয়ে যায়, আমি তোমাদের ওপর শাস্তি করে দিব। তোমরা একটু শোনো শোনো, দাইমা নিযুক্ত করে রাখো, প্রত্যেকটা ঘরে ঘরে তাদেরকে খোঁজ নিতে হবে। যদি কোনো মহিলা গর্ভবতী হয়ে যায়, ফেরাউনের সেনাবাহিনী পর্যন্ত যেন খবর হয়ে যায়। তারা খোঁজ করতে শুরু করলো মিশরের জমিনে যত মহিলারা গর্ভবতী হতো, ওই দাইমা আপনার খোঁজ নিয়ে নিয়ে ফেরাউনি সেনাবাহিনী পর্যন্ত আপনার খবর পৌঁছিয়ে দিত। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে জিন্দা রাখবে, জীবিত রাখবে, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রাখবে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর মানুষ আপনার রাখতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বানি ইসরাইলের মধ্যে মূসা কালিমুল্লাহকে পাঠাবেন। এইরকম করে পুরো এলান হয়ে যায়। আর যখনই বানি ইসরাইলের পুত্র সন্তান জন্ম হতো, দাইমা খবর পাঠিয়ে দিত ফেরাউনের সেনাবাহিনী পর্যন্ত, ও ফেরাউনের সেনাবাহিনীরা, ও অমুক বাণীতে পুত্র সন্তান হয়েছে। তারা চুরি নিয়ে এসে মায়ের কোল থেকে মা চোখের সামনে বাচ্চাকে জবাই করে দিত। মার কলিজার সামনে নিজের বাচ্চার কলিজা ফাড়তো, তবু আপনার মা সহ্য করত। এক নয় দুই নয়, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 12,000 বাচ্চাকে আপনার ফিরাউনের সেনাবাহিনীরা জবাই করেছিল। 12,000 বাচ্চাকে জবাই করেছিল একটা ভয়ে, যেন বানি ইসরাইলের মধ্যে মূসা কালিমুল্লাহ না চলে আসে। ওই রকম করে মূসা পয়গম্বরের আসার যখন সময় হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মূসা নবীর মার উপর ইলহাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর যখন প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে কথা আসে। বাপ নবীগণের উপর ওহী আসতো, কামেল ওলি হলে আপনার ইলহাম হয়। গাউসে পাকের উপর যেমন ইলহামের মাধ্যমে আল্লাহ পাক গাউসে পাককে জানাতেন, মূসা কালিমুল্লাহর মাকে বলেন, হে আমার বান্দি, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমার পুত্রকে জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বললেন আমার বান্দি চিন্তা করো না, টেনশন করো না, আমি জিন্দা রাখবো, জীবিত রাখবো। আমি যাকে জিন্দা রাখবো কেউ তাকে জগতে মারতে পারবে না। আল্লাহ পাকের বান্দি মুসা কালিমুল্লাহর মা বললেন মাবুদ এক নয় দুই নয় মিশরের জমিনে কয়েক হাজার বাচ্চাকে জবাই করলো, আমার যদি পুত্র সন্তান হয়ে যায় আবার হয়তো আমার চোখের সামনে জবাই করবে। আল্লাহ আমার পুত্র সন্তান দিও না, আমার মধ্যে তুমি কন্যা সন্তান দাও। আল্লাহ পাক বললেন এ আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি তোমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে যাকে পাঠাবো পুত্র সন্তান হবে, কিন্তু মারা যাবে না, ফেরাউনিরা জানতে পারবে না। আমি আল্লাহ পাক তাকে জিন্দা রাখবো, জীবিত রাখবো। ওরে আমার বান্দি চিন্তার কারণ নাই, আমি যেটা বলবো আমার বান্দি তোমাকে সেটা করতে হবে। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা বললেন মাবুদ আমায় কি করতে হবে একটু জানিয়ে দাও। আল্লাহ পাক বললেন, আল্লাহ তাআলা বললেন ওরে আমার বান্দি তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি তাকে দুধ পান করাবে। অতিরিক্ত যদি কান্না করে আর প্রতিবেশীরা যদি জানতে পারে, ফেরাউনের সেনাবাহিনীরা যদি জেনে নেয়, তবে তাকে তুমি দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে আমার বান্দি তুমি চিন্তা করো না, 1000 2000 নয় 12,000 বাচ্চাকে ফেরাউনের সেনাবাহিনী মায়ের চোখের সামনে জবাই করলো। আমি তোমার গর্ভে থেকে পৃথিবীতে যে বাচ্চা পাঠাবো সে পুত্র সন্তান হবে এবং আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো। আল্লাহর বান্দি বললেন মাবুদ তবে কিভাবে তাকে রাখা যায়? আল্লাহ পাক বলছেন যখন সে ভূমিষ্ঠ হবে তখন তাকে তুমি দুধ পান করাবে তোমার স্তন থেকে, আর যখন অতিরিক্ত কান্না করবে তখন জেনে নিবে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। প্রতিবেশীরা যখন জানতে পারবে জেনে নিবে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। ফেরাউনের সেনাবাহিনীরা যদি জেনে নেয় তবে তুমি জানতে পারবে যে তোমার বাচ্চাকে অন্য জায়গায় দিতে হবে। বলে সেই জায়গাটা কোনটা? বলে একটা সিন্ধুকে কাঠের বাক্স করে দরিয়ায় ভাসিয়ে দিবে। আমি আল্লাহ দরিয়ায় জিন্দা রাখবো, তিমি মাছ খেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মাছ চিনহে বাপ ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছ খাবার পরে হজম করেছিল না, ঠিক না? জি। কিন্তু বাপ সাধারণ মানুষকে যদি হয়তো হজম করবে কোথায় পাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহর ওলিকে পর্যন্ত মাছ চিনহে। জি, মালিক বিন দিনার নামক এক ওলি ছিলেন। এই মালিক বিন দিনার নৌকায় পার হচ্ছে, মাঝি বলছে ভাড়া দাও। তো বলে ভাড়া তো নাই, টাকা নাই, কি দিব? বলছে টাকা না দিলে তো হবে না, আমি ভাড়া মারার লেগে এই নৌকা চালাচ্ছি, এমনি শখ জাগেনি যে পানিতে নৌকা চালাবো। মালিক বিন দিনারকে এ নৌকার মাঝে চিনহে না, বলে টাকা দাও না তো তোমাকে ঢেকে এখানেই ফেলবো। মালিক বিন দিনার আল্লাহর ওলি রাগকে হজম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ আমরা হজম করতে পারি না। মৌলবীর সামনে যদি কেউ একবার ঘুষি দিলে তো মৌলবী 2 হাত তুলবে। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওলি নীরব চুপচাপ দাঁড়িয়ে আছেন। মাঝি আপনার ধাক্কা দিল সিনা বারাবার, বুকে আপনার একটা ধাক্কা দিয়ে বলল হে মালিক বিন দিনার যদি পয়সা না দাও তোমাকে নদী দরিয়াতে ফেলে দিব। আল্লাহর ওলি তবুও চুপচাপ দাঁড়িয়ে, আল্লাহ পাকের হুকুম হলো দরিয়ার মাছগুলা মুখে করে একটা করে সোনার দিনার নিয়ে নৌকার কাছে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এবার মালিক বিন দিনার বলল নৌকার মাঝি শোন, আমাকে টাকা না দিতে পারার কারণে ধাক্কা দিলি। দেখ 1 নয় 2 নয় দরিয়ার প্রত্যেকটি মাছের মুখে একটি করে সোনার দিনার রাখা আছে, তোর যত ইচ্ছা নিয়ে নে। নৌকার মাঝি বলেছিল হে আল্লাহর ওলি আপনাকে চিনতে পারিনি, আপনার মধ্যে এত আল্লাহর প্রেম ভরা আছে যাকে মাছ পর্যন্ত তাজিম করে, যার অসম্মান দরিয়ার মাছ হতে দেয় না। এখান থেকে পরিষ্কার বোঝা যায় প্রথমে আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আর আল্লাহ যখন কারো হয়ে যাবে জগৎ তাকে হারাতে পারবে না, সব সময় জয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন
পয়গম্বর, আর এ মুসা নবী ছিলেন জালালি পয়গম্বর। আল্লাহ পাক এ মুসা নবীকে পাঠাবেন, তো 12,000 বাচ্চা জবে হওয়ার পরেও মুসা নবী ও সমাতে জিন্দা থাকবেন, আল্লাহ পাক জিন্দা রাখবেন। একটি কথা যে আপনার ওই হামান নামক ব্যক্তি ছিল ফেরাউনের ডানহাত মন্ত্রী, এ ছিল সব থেকে আপনার বড় খবিশ, সব থেকে বড় বদমাইশ। এ হামান নামক ব্যক্তিটা বলেছিল ফেরাউনকে, ওগো ফেরাউন, যদি পুরুষ ব্যক্তিরা বানি ইসরাইলের মধ্যে কেউ থেকে যায়, স্বপ্নের ভয়ের কারণটা ওই হয়ে যাবে, অতএব একজনকেও জিন্দা রাখা যাবে না। কেউ কেউ বলেছিল আমরা বৃদ্ধ বয়স্ক হয়ে যাওয়ার পরে আপনার রাজপ্রাসাদ দেখাশোনা কে করবে, 1 বছর মেরে দেওয়ার হুকুম, 1 বছর রাখার হুকুম। এইরকম ভাবে কাটতে কাটতেও 12,000 বাচ্চা মারার পরে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাবেন। আল্লাহর বান্দি মুসা নবীর মাকে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দি, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ পাঠাবো আর আমি আল্লাহ জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার পয়গম্বর পাঠাবো, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, পৃথিবীতে সে জিন্দা থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জানিয়ে দেন তার আপনার প্যারে বান্দিকে, আমার বান্দি চিন্তা করো না, যখন সে ভূমিষ্ঠ হবে তোমার স্তন থেকে দুধ পান করাবে। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর চোখে এমন একটা নূর দান করেছিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার যখন জন্মগ্রহণ করলেন, দাইমা দেখার পর বলেছিলেন, বাচ্চার মা, আমি 1 নয় 2 নয়, আমি 12,000 বাচ্চার পরিচয় দিয়েছি, আমার দ্বারাতে 12,000 বাচ্চা কতল হয়েছে, আমার কথায় শাহাদাতে 12,000 বাচ্চার হলকম দিয়ে ছুনি চলেছে। ওরে বাচ্চার মা, আজকে শোন শোন শোন, আমি এমন সুন্দর বাচ্চা মিশরের জমিনে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাচ্চার মা, তার চোখ দিয়ে নূরের আলো বের হয়ে যায়। এই বাচ্চাটা দেখার পরে আমার একটু মায়া বসে গেল। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে এমন রূপ চেহারা আপনার দিয়েছিলেন, মুসা পয়গম্বরকে একবার যে ব্যক্তি দেখতো মুসা নবীর মহব্বতে আপনার পড়ে যেত, মুসা নবীর প্রতি আপনার ভালোবাসা চলে আসতো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখার পর বান্দে আপনার ওই দাইমা বলল, ওরে বাচ্চার মা, তুই চিন্তা করবি না, টেনশন করবি না, আমি এ বাচ্চার পরিচয়, এ বাচ্চার কথাটা আমি ফেরাউনি পর্যন্ত আমি জানাবো না, আমি কাউকে বলবো না যে বানি ইসরাইলের মধ্যে একজন পুরুষ ব্যক্তির জন্ম হয়েছে, তারা জানতে পারবে না, তারা বুঝতে পারবে না, তোমার বাচ্চাটা দুনিয়ায় জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরকম ভাবে মুসা কালিমুল্লাহকে পৃথিবীর মুখে আপনার জিন্দা রাখবে। আল্লাহর পয়গম্বর মুসা নবীর কথা দাইমা আপনার বলল না, এরকম ভাবে দুধ পান করতে শুরু করলেন। মুসা কালিমুল্লাহ যখন আপনার 3 মাস হয়ে যায়, তখন মুসা কালিমুল্লাহর কান্নার আওয়াজ আপনার ভেসে আসলো। মুসা নবীর মা তিনি আপনার জানতে পারলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, আল্লাহ পাক আমাকে বলেছিলেন আমার বাচ্চা যখন কান্না করবে তখন আমাকে দরিয়ায় ভাসাতে হবে। মুসা নবীর বোন তিনি বললেন, মা জননী, আপনার পুত্রকে আর বাঁচানো সম্ভব হবে না, আপনার পুত্রকে আর বাঁচাতে পারবেন না। বলে কেন বাঁচানো যাবে না? বলে ফেরাউনের সেনা বাহিনীরা তারা জানতে পেরেছে আমাদের বাড়ির দিকে তারা রওনা হয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার চিন্তায় কাঁদতে লাগলেন, আর পুত্র মুসা কালিমুল্লাহকে বাঁচানো সম্ভব হবে না, আর বাঁচানো যাবে না। এইরকম ভাবে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন ফেরাউনের সেনা বাহিনীর আপনার ছুটতে শুরু করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা তিনি বললেন, ওরে বেটি, আমার পুত্র মুসাকে আর মনে হয় বাঁচানো যাবে না, সেনাবাহিনীরা চলে এসেছে, ফেরাউনিরা চলে এসেছে,
এসেছে, যদি জানতে পারে আমার বাচ্চাকে তো কতল করে দিবে। যদি তারা বুঝতে পারে আমার বাচ্চাকে আর তারা রাখবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা মুসা কালিমুল্লাহকে আপনার জ্বলন্ত আগুনের উপর ফেলে দেয়। মায়ের আপনার ভয় যে যদি ফেরাউনিরা জানতে পারে তাহলে তো জবে করবে আমার চোখের সামনে। আতঙ্কের সময়, সংকীর্ণ সময়, কি করে বাঁচাবে, কোথায় লুকাবে? জ্বলন্ত একটি চুলোর এই চুলার ভিতরে ফেলে দেয় মুসা কালিমুল্লাহকে। আর নিজের পুত্র নিজের সন্তানকে যখন জ্বলন্ত আগুনের চুলার উপর দেওয়ার পরে নিজে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে আপনার ঘুমিয়ে পড়লেন মুসা নবীর মা। ফেরাউনের সেনাবাহিনীরা আসার পরে চতুর্দিক লক্ষ্য করে দেখলো ডানে বামে সব জায়গায়, কিন্তু মুসা নবীকে দেখতে পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আগুন হলো আল্লাহর সৃষ্টি বাপ। আল্লাহ পাক যদি জ্বালায় তো জ্বলবে, আল্লাহ পাক যদি বলে ফুল বাগিচা হতো হবে, তাই না? জি। যখন নমরুদের আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলা হয়েছিল, আল্লাহ বলছেন জগতের জন্য তো আগুন, ইব্রাহিমের জন্য ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ। জগতের জন্য তুই আগুন, সবকে জ্বালাতে পারিস, তোর ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু এ পাওয়ার আমার নবীর কাছে চলবে না। আল্লাহ পাক ও আগুনকে হুকুম করে, আগুন আর আগুন থাকে না, ফুল বাগিচায় পরিণত হয়ে যায়। মুসা কালিমুল্লাহকে জ্বলন্ত আগুনে ফেলা হলো, কিন্তু জ্বলন্ত আগুন আর নাই, ফুল বাগিচায় পরিণত হয়। এবার ফেরাউনিরা বাড়িতে আসার পরে ডান দিক তারা আপনার লক্ষ্য করলো, বাম দিক তারা লক্ষ্য করলো, কোন জায়গাতে আপনার দেখতে পেল না। সমস্ত জায়গা আপনার দেখা হলো, কিন্তু মুসা কালিমুল্লাহকে দেখা গেল না। সমস্ত জায়গা দেখার পরে যখন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আপনার না দেখতে পেল, ফেরাউনের সেনাবাহিনী তারা বলল আমাদেরকে ভুল সংবাদ দিয়েছে, বানি ইসরাঈলের মধ্যে কোনো পুত্র সন্তান জীবিত নাই। তারা বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা আপনার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখার পরে তার বেটিকে জিজ্ঞাসা করলেন, বেটি রে একটু জানিয়ে দে, একটু বল আমার পুত্র মুসা কোথায় রয়েছে, আমার পুত্র মুসাকে কোথায় রেখেছো? তার বেটি বলল, ও মা জননী, আপনি কি জানতে পারেননি, আপনি কি বুঝতে পারেননি জ্বলন্ত আগুনে আপনার পুত্রকে ফেলেছিলেন? তিনার মা জননী আবার কাঁদতে শুরু করলেন। তুই যুগ দিয়ে মা জননীর পানি ঝরে যায়। তিনি আপনার বলতে লাগলেন, বেটি রে আমার পুত্রকে আমি ফেরাউনেদের ভয়ে আগুনে জ্বলন্ত আগুনের উপর ফেললাম। আমার পুত্র মুসা কেমন আছে একটু লক্ষ্য করে দেখা যাক। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দেখতে যাবেন, কিন্তু না না, জ্বলন্ত আগুন ক্ষতি করতে পারল না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই চুলোতে আরাম করে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় বলেছিলেন আমার পুত্রর খবর যখন ফেরাউনি পর্যন্ত জানতে পারবে, আমি আত্মাকে মিশরের জমিনে রাখবো না, আর বাড়িতে রাখা যাবে না। যদি এবার বাড়িতে রাখি আবার হয়তো আমার বাড়িতে তারা আক্রমণ করবে। আমার পুত্রকে যদি জিন্দা করতে হয় আল্লাহ পাকের ইলহামের কথা আমাকে মানতে হবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, তোমার পুত্রকে যদি জিন্দা করতে চাও দরিয়ায় তোমাকে ভাসিয়ে দিতে হবে। এবার দরিয়ায় ভাসানোর জন্য মা জননী আপনার প্রস্তুতি নিচ্ছেন। বাবা, পৃথিবীর জমিনের সব মাকে যদি আপনার শর্ত দেওয়া হয়, আপনার বাচ্চা যদি আপনার বাড়িতে থাকে মারা যাবে, তবে আপনার বাচ্চাকে যদি জিন্দা দেখতে চান দুনিয়ার কোন জায়গায় আছে আপনি জানতে পারবেন না। মা জননী বলবে, যদিও দুনিয়ার পৃথিবীর জমিনে আমার বাচ্চা যদি জিন্দা থাকে আমি মা জননী খুশি হব, তবুও আমার বাচ্চার মরা লাশ দেখবো না। ঠিক না ভুল? ঠিক। যদি মাকে বলা হয় আপনার বাচ্চা জিন্দা থাকবে কিন্তু আপনার সামনে থাকবে না, মা কি বলবে? যে যাক আমার বাচ্চা জিন্দা থাক,
আমার সামনের দরকার নাই, ইনকামের দরকার নাই, আমার বাচ্চার উপার্জন করার টাকার দরকার নাই, যদি জিন্দা থাকে তাতেই আমি খুশি, তাই না? জি। এবার মুসা কালিমুল্লাহর মা বলছেন আমার বাচ্চাকে জিন্দা রাখতে হলে দরিয়ায় ভাসাতে হবে, নচেত আমার বাচ্চা জিন্দা থাকবে না। আজ মুসা কালিমুল্লাহর মা এবার ওই সিন্দুক বানানেওয়ালা, বাক্স তৈরি করনেওয়ালা ব্যক্তির কাছে চলে গেল। যাওয়ার পরে বলে আমাকে একটা কাঠের বাক্স তৈরি করে দাও, আমার প্রয়োজন আছে। এবার দোকানদার বলছে এই কাঠের বাক্স কি করবা? মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বললেন আমাকে একটা বাক্স বানিয়ে দাও, বড় ধরনের বাক্স বানাতে হবে, আমার পুত্র আমার ছেলেকে ভাসিয়ে দিব। সে আপনার অবাক হয়ে দোকানদার তাকালো, মা কেমন করে নিজের বাচ্চাকে দরিয়ায় আপনার ভাসাবে? মুসা কালিমুল্লাহর মা বললেন ও দোকানদার, আপনি অবাক হবেন না, আপনি আমার মুখের দিকে এমন করে তাকাবেন না। আমার আল্লাহ পাক বলেছেন আমার বাচ্চাকে জিন্দা রাখতে হলে আমাকে দরিয়ায় ভাসিয়ে দিতে হবে। দোকানদার বলতে শুরু করলো, আপনার মুসা কালিমুল্লাহর মা বলছেন দোকানদার, অবাক হয়ে তাকিয়ে কোনো লাভ নাই, আমার বাক্সর প্রয়োজন আছে, আমি বাচ্চা ভাসাবো। দোকানদার তো অবাক হবেই বাপ, যে কি ব্যাপার, মা আবার নিজের বাচ্চা ভাসাবে? তো বলে আমি বানি ইসরাইলের মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির মা মিথ্যা কথা বলেননি। এ যুবক ভাই, গেটে যারা আছেন একটু ভিতরে আসেন না গো, ভিতরে এসে সামিয়ানার নিচে বসেন, নেকি পাবেন। হ্যাঁ, এমনি যদি বলেন যে গোলামানে মোহাম্মদ জান দেনে সে নেহি ডারতে সরকার যাই আর হাজায় কুছ পারওয়া নেহি করতে, মুখেই খালি বললে হবে যে আমি নবীর গোলাম, জান দিয়ে দেবো ইসলামের জন্য। ইসলামের জন্য জান দিবা তো? হ্যাঁ। মালি তো দেও না, 10 টাকা চাইলে বের হয় না পকেট থেকে। ইসলামের জন্য জান দিবা তো? বলে হ্যাঁ। সময় তো দেও না, এখন জিলাপি খেয়ে বেড়াও। মুনাহারিতে ঘুরনেওয়ালা আবার গোলামে মুস্তাফা। এ সামিয়ানা সাজিয়েছেন, এখানে হবে মুস্তাফার জিকির, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর জিকির হবে, নবী মুস্তাফার প্রশংসা হবে, নবীর দরুদ ও সালাম পাঠ হবে। এ যুবক ভাইদেরকে বলবো তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করলে আপনার কি হবে? নিজে যদি ইসলামের শিক্ষা নিতে পারো তবেই তোমার দ্বারাতে ইসলামের উপকার হবে, নচেত তোমার দ্বারায় কিচ্ছু উপকার নাই। তুমি কি? তুমি খামোখা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি কে? নিজেকে দাবি করেছে মুসলমান, ইসলামের কিছু বুঝবে না। একদিন আসো মাকে বলে মিথ্যা কথা, বলে কি বলে? মাকে বলছে মা 100 টাকা দাও তো। কেন? জালসা শুনতে যাব। আর আসার পরে জিলাপি খাই, ঝালবড়া খাই আর বাড়ি যাই, ঠিক না? তো এত বড় মিথ্যা কথা ইসলামের নাম দিয়েও চলছে বাপ। আমাকে যদি বলা হয় দুনিয়াতে সব থেকে বড় মিথ্যা কথা কোনটা চলে, তো আমি বলবো যে কি, জালসা শুনতে যাওয়ার নাম করে মেলা ঘোরা। এটা হলো সব থেকে বড় মিথ্যা। কেন? যারাই যাবে দেখবেন আজকে নিস্তাতে এসেছে পলাশী গ্রামবাসী, নারায়ণপুর গ্রামবাসী, পার্শ্ববর্তী যত গ্রাম আছে ভান্ডারা, সবাই আসবে। তখন তার বাড়িতে বলে আসে, বিবিকে বলে যে বিবি রে, অমুক নিস্তা গ্রামবাসীতে তারা একটা বড় জালসা দিয়েছে, ওই নিস্তা গ্রামবাসীর জালসাটা আজকে শুনে আসি, বা নিস্তার জালসা শুনে আসি। তাই বলে তো আসে। আসার পরে ওরা রোডেই থাকে, নিচে নামে না বাপ। তো এটা বড় মিথ্যা কথা হলো না? তো বাপ ভাই আমার ইসলাম দরদি ভাই, তোমাদেরকে বলবো একটু সামিয়ানার নিচে আসেন। যতক্ষণ বসবেন যুবক ভাই, ততক্ষণ এন সামিয়ানার নিচে বসার নেকিটাও কমসে কম পাবেন বাপ। তো হযরত মুসা কালিমুল্লাহর মা বলছেন আমাকে বাক্স বানিয়ে দাও, আমি এ বাক্স নিয়ে বাক্সতে আমি দরিয়াতে ভাসিয়ে দিব আমার নিজের পুত্র, নিজের সন্তানকে। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার তার মা জন্য আপনার দরিয়ায় ভাসাবেন। মুসা কালিমুল্লাহর মা বললেন ও দোকানদার, আপনি অবাক হবেন না, আমার মুখের দিকে তাকাবেন না, আপনি একটা বাক্স বানিয়ে দেন, আমার পুত্রকে আমি ভাসাতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার কথা শুনে দোকানদার অবাক হলো। দোকানদার জিজ্ঞাসা করে, মহিলা ও গো রমণী, একটু জানিয়ে দেন আপনাকে
আপনাকে কোনোদিন দেখিনি, আপনাকে কোনোদিন সাক্ষাৎ করিনি, আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা বললেন, আমরা বাড়ির বাইরে অপ্রয়োজন ছাড়া কোনোদিন বের হয় না। ও দোকানদার, আমাকে কেমন করে দেখবেন, আমাকে কেমন করে দেখবেন? আমি বানি ইসরাইলের একজন রমণী, আমার পুত্রকে আমি দুনিয়ায় ভাসাতে চাই। কেননা ফেরাউনিরা যদি জানতে পারে আমার পুত্রকে, তারা জিন্দা রাখবে না, তারা জীবিত রাখবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার সত্য কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। একটা না দুটা না বাপ, 12,000 বাচ্চা জবে হওয়ার পরে যদি আবার এ মহিলা সত্য কথা বলে, ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে জবাই করার ভয়ে আমি দরিয়ায় ভাসাতে চাই, তো দোকানদার তো বলে দিতে পারত। দোকানদারের প্রতি ভরসা কেন? যে যেমন হবে বাপ, তার মানুষকে দেখে তেমনই ধারণাও হবে, তাই না? জি জি। নদীর এপারে একজন ব্যক্তি গোসল করে আর ওপারে একজন গোসল করে। গল্পটা অনেকদিন শুনিয়েছেন, তারপরেও শুনেন বাপ। এপারে একজন গোসল করে রাত্রিবেলায়, এ হলো চোর, আর ওপারে আরেকজন গোসল করে, ও হলো আল্লাহর ওলি। তো চোর বলছে, আল্লাহ আমি আকা চুরি করে দুশিলাই, ওই দেখো তোমার আরেক বান্দা চুরি করতে গিয়ে ধুলা মাটি মেখেছে। আর আল্লাহর ওলি বলছেন, আল্লাহ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আমি একা পড়বো না, ওই দেখো তোমার আরেক বান্দা গোসল করছে, সেও নামাজ পড়বে। তো চোরের ধারণা তেমন, ওলির ধারণা তেমন বাপ। তো মুসা নবীর মা বলছেন, আমি সত্য কথা বলবো বিশ্বাস করে, সত্য কথা বলে দেয় বাপ। আর পার্শ্বে ছিল ওই বুড়ি, এক বুড়ি শোনার পরে ওর পেটে আর কথা থাকে না বাপ। দেখবেন পুরুষ জাতিদের মধ্যে আল্লাহ পাক ধৈর্য বেশি দিয়েছেন, এ ঠিক না? জি মায়েরা রাগ করবেন না, পুরুষদের মধ্যে ধৈর্য বেশি দিয়েছেন আল্লাহ পাক। মহিলারা যদি কোনো কথা শুনে নাই, না বলে ওদের হজম হয় না। এ মুসা নবীর যুগে মুসা নবীর কথা ফেরাউনি পর্যন্ত বলার জন্য এই মহিলাটা, এ বুড়ির আপনার ঘুম হয় না, পেটে হজম হয় না বলবে। যদি বলতে পারা যায় তাহলে কি হবে? রাজা ফেরাউন এনাম পুরস্কার দিবে, আর আমি অনেক পুরস্কার পাবো বলে বলার চেষ্টা করে। এবার আপনার শুনতে পেল মুসা কালিমুল্লাহর মা, তিনি আপনার বলেছেন যখনই, দোকানদার আপনি অবাক হবেন না, আমি একটা বাক্স বানাবো আমার পুত্রকে ভাসানোর জন্য। এবার বুড়ি একটা কথা শুনলো, এইরকম যে বানি ইসরাইলের এখনো একজন পুত্র সন্তান জীবিত আছে, ফেরাউনি পর্যন্ত যদি খবরটা পৌঁছিয়ে দিই, যদি এই খবরটা ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছতে পারি, রাজা আমাকে উপহার দিবে, রাজা আমাকে গিফট দিবে, রাজা আমাকে পয়সা দিবে, অনেক সোনা দানা রাজার কাছ থেকে পাবো। তার জন্য আপনার চিন্তা করলো বুড়ি, এই খবরটা রাজপ্রাসাদ পর্যন্ত দিতে হবে। যাওয়ার পরে রাজপ্রাসাদের গেট পর্যন্ত পৌঁছায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানের সঙ্গে সঙ্গে তালা মেরে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার বুড়ি বলার চেষ্টা করলো, আল্লাহ পাক আপনার বলতে দেয় না, আবার বলতে যায়, আল্লাহ পাক আপনার বলতে দেয় না। বারবার ইশারা করে বুড়ি আপনার বোঝানোর চেষ্টা করলো, ও রাজপ্রাসাদের মানুষেরা, ওগো ফেরাউনের সেনা বাহিনীরা, তোমরা এখনো পর্যন্ত জানো না বানি ইসরাইলের একজন পুত্র সন্তান এখনো জীবিত আছে, কিন্তু ইশারা করে এক, আমার আল্লাহ পাক ইশারার ভাষা বানিয়ে দেয় আরেক। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাপ, ইশারাতেও কথা বলা যায় না, কালাকে আল্লাহ বলার শক্তি দেয়নি, কিন্তু ইশারা করলে আমরা বুঝতে পারি, তার ইশারাটাও একটি ভাষা, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক এ মহিলার, এ বুড়ির ইশারা করে এক, ইশারার ভাষা হয়ে যায়
আর এক। এবার ওই রাজপ্রাসাদের ফেরাউনিরা বুড়িকে মারতে শুরু করলার পাগলি বলে তাড়িয়ে দেয়। আবার যখন আপনার গেটের মাইনে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জবান ফিরিয়ে দেয়। বুড়ি চিন্তা করলো, আল্লাহকে বলল, মাবুদ আমি যখন বাইরে আসি আমার জবান ফিরিয়ে দাও, আমার ভিতরে যাই আমার জবান কেড়ে নাও। আবার বলার জন্য ভিতরে গেল, রাজপ্রাসাদে যাওয়ার পরে বলে ফেরাউনের সেনাবাহিনীদেরকে ডাক দেয়, কিন্তু ফেরাউনের সেনাবাহিনীরা শুনতে পাই না আমার আল্লাহ আল্লাহ তাআলা তার জবানের আওয়াজকে আপনার চিনিয়ে নেয়। বড় চিন্তা করলো, এইরকম করে জবার বলার চেষ্টা করি, আমি বলতে পারি না, আমাকে বলার শক্তি দেওয়া হয় না। কয়েকবার বলার চেষ্টা করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতে দেয় না। আবার বাইরে আসলো, আল্লাহ পাক জবান ফিরিয়ে দেয়। আবার ভিতরে যখন গেল, আল্লাহ পাক আপনার জবান কেড়ে নেয়। বুড়ি চিন্তা করে দেখলো, নিশ্চয়ই স্রষ্টা আল্লাহ এই বাচ্চাকে জিন্দা রাখতে চায়, বাচ্চাকে হেফাজত করতে চাই, আমার খবরটা ফেরাউনি পর্যন্ত দিবে না। অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাককে বলে, মাবুদ এইবারের মতন যদি জিন্দা আমাকে জবান ফিরিয়ে দাও, আমি এ বাচ্চার খবরটা ফেরাউনি পর্যন্ত আর খবরটা আমি দিব না। অন্তরে তোবাকে আমার আল্লাহ আপনার কবুল করে নিলেন। বাচ্চার জবান বাচ্চার খবরটা আর যখন বলবে না, বুড়ির জবানকে আমার আল্লাহ ফিরিয়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক তার জবানকে ফিরিয়ে দিল। আর আমরা নামাজের পরে 4 বার 5 বার 7 বার করে আরবিতে আস্তাগফিরুল্লাহ বলি, আর মসজিদ থেকে বের হয়ে আসে একই অন্যায় করি। ঠিক না ভুল বাপ? যে নামাজে আল্লাহ দেখা যায়, এখানে কয়জন নামাজি আছেন আল্লাহকে দেখেছেন একটু বলেন তো? হ্যাঁ, আবার কেউ যখন ঠাট্টা করবে তো খুব রাগ, তো কেন নামাজ পড়েও মানুষের অন্যায় যায়নি, বলার পর আবার বিরাট রাগ। ইমাম সাহেবের কাছে অভিযোগ, বলে মৌলভী সাহেব তো কি জুম্মাতে চরম করে দেন তো কেন নামাজিদেরকে নিয়ে ঠাট্টা করে, তো ঠাট্টা করবে না কেন? তো কেন বর্তমানে যে ডিজিটাল নামাজিও হয়েছে, রাগ করিয়েন না। আমি মসজিদের ইমাম, আমি নামাজ পড়াই, আমি নিজে নামাজ পড়ি, নামাজ নিয়ে ঠাট্টা করছি না বাপ। তবে নামাজের অহংকারের কিছু ব্যক্তি আছে, তাদের জন্য বলি বাপ। তারা বলে যে নামাজি খালি পড়ো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছু মানা যাবে না, পীর পাইগাম্বার অলি আউলিয়া মানলে নাকি তাদের নিকটে শিরক ও বিদাত হয়ে যায়। তাদের দাঁত ভাঙা জবাবটা আপনার শুনুন। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায়। তুমি যতবার যতদিন ধরে জামাত করেছো, তবলিগ জামাতি করে কবার আল্লাহ দেখেছো বলো? তাকে ধরবেন, ধরার পরে বলবেন, এ মোল্লা এ দাঁড়াও, তো কি তুমি যে 40 বছর ধরে 40-এর চিল্লা করো? তো বলে হ্যাঁ। দয়ার নবী বলেছেন নামাজে আল্লাহ দেখা যায়, তুমি দেখেছো? বলেন না। কেন? তোমার নামাজ আল্লাহ দেখতে পাবে না, কারণ তোমার নামাজ মাঠে যায়, তোমার নামাজ ঘাটে যায়। কথাটা শুনতে মনে হয় খারাপ লাগবে। নামাজে দাঁড়ানোর পরে মাঠ ভ্রমণ যে করে, নামাজে দাঁড়ানোর পরে বাজার ঘুরতে যায়, খেয়াল বাজারে যায়, খেয়াল আপনার সংসারে যায়, খেয়াল আপনার বিবির কাছে যায়, খেয়াল আপনার বন্ধুর কাছে যায়, আপনার নামাজের মাধ্যমে আপনার খেয়াল মাঠ ঘাটে যায়। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করা যায়, নামাজে দাঁড়িয়ে আপনার সংসারের চিন্তা ভাবনা আসে। এ নামাজে আল্লাহ দেখা যায় না, ও নামাজে আল্লাহ দেখা যায় যে নামাজে দুনিয়া ভোলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে নামাজ পড়েন আবু দারদা, তো জঙ্গলে জঙ্গলি জানোয়াররা পা খাম করে, আবু দারদার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। আবু দারদা বলেন যে আমি কেমন করে বুঝবো, আমি তো আল্লাহর দিদারে মশগুল ছিলাম। আলিয়ে সেরে খোদা আল্লাহ দেখেছেন, ইমামে আবু হানিফা আল্লাহ দেখেছেন, কিন্তু আমাদের ডিজিটাল নামাজিরা আল্লাহ দেখেনি। তবে আল্লাহ দেখতে না পাওয়া গেলে কি নামাজ পড়বো না মাওলানা? তবে শুনুন, আমার দয়ার নবী বলেন যে তুমি নামাজের মধ্যে খেয়াল করো, আল্লাহকে তুমি দেখছো। যদি সম্ভব না হয় কমসে কম এতটুকু খেয়াল রাখো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ওই পর্যায়ের নামাজি হতে পারিনি যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো, কিন্তু এতটুকু বিশ্বাস রেখে নামাজ পড়তে হবে যে আল্লাহ আমার রুকু ও সাজদাকে দেখছে, তাই না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এ বুড়ির
তোবাকে কবুল করলেন, কারণ অন্তর থেকে তোবা করেছিল। আসল তোবা হলো ওটা যেটা অন্তর থেকে ও খারাপ কাজের গুনার কাজকে ঘৃণা করে পুনরায় আর জীবনে না করার নাম হলো তোবা। আরবিতে পড়ার নাম তোবা নয়। কোনো ব্যক্তি আরবি পড়তে জানে না, কিন্তু আল্লাহর বান্দা পাপ গুনাহ করেছে, অন্তরে বলবে মাবুদ গো, তোমার বান্দা এ গুনাহ করেছে, আর কোনোদিন করবে না, তো আল্লাহ কবুল করবে বাপ। আর পরবর্তীতে যদি আবার করেন তো আরবি 7 বার পড়লেও কবুল হবে না। তো আল্লাহর বান্দি বলল, মাবুদ আমার তোবাকে কবুল করে নাও, আমি আর বাচ্চার খবর দেব না। আমি বুঝতে পেরেছি তুমি বাচ্চাকে জিন্দা রাখতে চাও, তুমি বাচ্চাকে জীবিত রাখতে চাও। আল্লাহ পাকের বান্দি ওই বুড়িয়ার বলার যখন বলবে না ওয়াদা করলো, যখন আপনার অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলার শক্তি ফিরিয়ে দিল, জবান ফিরিয়ে দেয়, বুড়ি আপনার কথা বলতে পারে। এবার ওখান থেকে চলে গেল বুড়ি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা, তিনি আপনার বাক্স বানানোর পরে বাক্সওয়ালার কাছ থেকে, দোকানদারের কাছ থেকে বাক্সটা আপনার খনিজ করলো, কিনলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার বাক্সতে এবার দুনিয়ায় ভাসবে। আল্লাহ পাক বললেন, আমার বান্দি তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমার ভরসায় তাকে দরিয়ার উপর ভাসিয়ে দাও। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা হযরত মুসা কালিমুল্লাহকে নেওয়ার পরে দরিয়ার নিকটে আপনার যখন যা হলো, দরিয়াতে আপনার ভাসিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় জলজাহাজকে আপনার দরিয়ার তিমি মাছ আঘাত করে তিমি মাছ আপনার উল্টিয়ে দেয়, কত মানুষ মারা যায়, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সিন্ধুকে দরিয়ার মধ্যে হিফাজত রাখে। দরিয়াতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসেন। ফেরাউনের সেনাবাহিনীরা ওই দিন আপনার দরিয়ায় গিয়েছিল, যাবার পরে দরিয়ার নিকটে আপনার ফেরাউনের সেনাবাহিনীরা, ফেরাউনের রাজপ্রাসাদের মহিলারা তারা আপনার দরিয়ার নিকটে গেল। দরিয়ার নিচে মহিলারা গোসল করছিল। আপনার ওই সময়তে একটা আওয়াজ ভেসে আসলো। ফেরাউন বলল, ওই বাক্স থেকে কোন আওয়াজ ভেসে আসে? বাক্সটাকে দরিয়ার কিনারায় তোমাদেরকে লাগাতে হবে। সেনাবাহিনীরা দরিয়ার কিনারায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সিন্ধুককে আপনার বাক্সকে দরিয়ার কিনারায় যখন লাগিয়ে দিল, ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কার দ্বারাতে বাক্সর তালাটা খুলবে একটু শুনবেন বাবা। সেনাবাহিনীরা শক্তি ব্যবহার করলো, তাদের পাওয়ার ব্যবহার করলো, কিন্তু না না, কারো শক্তি আপনার ওই জায়গায় বাক্সর তালা খুলতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গাতে হযরত আসিয়া নেককারিনী আল্লাহর বান্দি, আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া ফেরাউনের বিবি যখন একবার আপনার চেষ্টা করলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর নুরানি চেহারাটা সঙ্গে সঙ্গে আপনার ভেসে উঠলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে আপনার যে নূর দান করেছিলেন, আল্লাহ সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক নূর দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমাদের নবী না, আমাদের নবীর নূর থেকে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে নূর দান করেছেন। যে আমাদের নবীর নূর থেকে সমস্ত নবীকে আল্লাহ নূর দিয়েছেন। এমন কি আল্লাহ পাক আমার দয়ার নবীর নূরকে বিভক্ত করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশক। এবার মুসা কালিমুল্লাহর চেহারাকে দেখার পর ফেরাউনের বিবি আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া দেখার পর বললেন, ওগো স্বামী ফেরাউন, এত সুন্দর বাচ্চাকে আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে কোনোদিন দেখতে পাইনি, কোন বাদশার বাচ্চা এত সুন্দর হয়নি। ও স্বামী জান, আপনি শুনুন শুনুন, এই বাচ্চাকে আমরা রাখতে চাই, আমাদের রাজপ্রাসাদে থাকবে। এই বাচ্চাকে আমরা লালন পালন করব,
আমাদের পুত্র বানিয়ে নিব। ওই হামান নামক পাপী ফেরাউনকে বলেছিল, ওগো ফেরাউন, হামান বলল, ফেরাউন ও বাদশাহ, আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন, আপনার ভয়ঙ্কর স্বপ্নের কারণ এই বাচ্চা হতে পারে। আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন, এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চাকে জবাই করলেন, কিন্তু ওই বাচ্চার সম্পর্কে আপনারা জানা নাই। হয়তো ওই বাচ্চাই হতে পারে, তাকে আপনি কতল করে দেন, অপরিচিত বাচ্চাকে আপনি রাখবেন না। ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, আপনার সেই সময়তে আল্লাহ পাক বাঁচানোর জন্য তিনার আপনার প্যারি বান্দি হযরত আসিয়ার মধ্যে আল্লাহ পাক কোন আপনার ক্ষমতা দান করলেন। দেখুন হযরত আসিয়া তিনি বললেন, স্বামী গো, অপরিচিত একটা মাসুম বাচ্চাকে আপনি কতল করবেন না, তার জান নিবেন না। একজন মাসুম বাচ্চাকে আপনি খবরদার হত্যা করবেন না। আপনার পরিচয় জানা নাই, বাচ্চা বানি ইসরাইলের নাকি অন্য গর্তের বাচ্চা, অন্য খানদানের যদি বাচ্চাটা হয়ে যায়, অন্য বংশের যদি হয়ে যায়, আপনি ছোট মাসুম বাচ্চাকে ও কারণে কতল করবেন, অন্যায় হবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি চাও একটু জানিয়ে দাও। আল্লাহর প্যারি বান্দি বললেন, ওরে আমার স্বামী ফেরাউন, আমার এই বাচ্চাকে আমি আসিয়া নিজের পুত্র বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের আসিয়ার পুত্র সন্তান ছিল না, বাপ কন্যা সন্তান ছিল একটি বেটি। তারপরেও তার অসুখ ছিল বড় ধরনের। কবিরাজ মহাশয়রা সেই সময়তে মিশরের জমিনে বলেছিল, ওগো ফেরাউন, আপনার বেটির রোগ ওই সময়তে ভালো হবে। একটি নির্দিষ্ট তারিখ দিয়েছিল আর বলেছিল ওই কবিরাজরা যে যাওয়ার পরে দরিয়ায় আপনি যাবেন অমুক তারিখে, অমুক মাস, অমুক দিনে একজন অপরিচিত মানবের সঙ্গে সাক্ষাৎ হবে, আর ওই মানবের সাক্ষাতে আপনার বেটি ভালো হবে, নচেত দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। অপরিচিত মানব বলতে অন্য কেউ না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহর সাক্ষাতে ফেরাউনের বেটির রোগ ভালো হলো। আসিয়া বলেছিলেন, স্বামী গো, দেখেন আমাদের বেটির রোগ এই মানবের সাক্ষাতে ভালো হয়ে গেল। এই সুন্দর বাচ্চাকে আমরা রাখতে চাই, নিজের পুত্র, নিজের সন্তান, নিজের বেটা বানাতে চাই। ফেরাউন বলল, আসিয়া যেটা তুমি চাও সেটাই হবে। হামানের কথা শুনলো না। আল্লাহ পাক এইরকম করে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে নিয়ে যাবার পরে বাড়িতে আপনার রাখবেন। খবর পায় মুসা নবীর মা যে যার ভয় আপনার দরিয়ায় ভাসানো হলো, ফেরাউনিরা যদি জানতে পারে, ফেরাউন যদি বুঝতে পারে, তার বাচ্চাকে রাখবে না, তার বাচ্চাকে আপনার জবাই করবে, তার বাচ্চাকে আপনার কতল করবে। এই ভয় করে আপনার দুনিয়ায় ভাসিয়ে দিল। আবার কানে খবর পায় ফেরাউনিরা একটা বাচ্চা নিয়েছে, দরিয়া থেকে তার বাড়ি পর্যন্ত বাচ্চা আপনার নিয়ে চলে যায়। আল্লাহ পাক আবার আওয়াজ দেয়, বান্দিরে চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, তাকে জীবিত রাখবো, এবং পুনরায় আমি আল্লাহ তোমার কোলেই তাকে ফিরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনার রাখবেন। আল্লাহ ওয়াদা করলেন তিনার বান্দির কাছে, ও আমার বান্দি, তুমি চিন্তা করবে না, সে জিন্দা থাকবে, জীবিত থাকবে, আমি তোমার কোলে তাকে আবার পুনরায় ফিরিয়ে দিব। এবার মুসা নবীর মা তিনি আপনার সাহস পেলেন, আল্লাহর ইলহাম অনুযায়ী, আল্লাহর খবর অনুযায়ী তিনার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়েছেন। দরিয়ায় আপনার ক্ষতি করলো না। 3 মাস অতিবাহিত হলো, আল্লাহর হুকুম অনুযায়ী ক্ষতি আপনার কেউ করতে পারলো না। 3 মাস পর্যন্ত মুসা কালিমুল্লাহ তিনার মা জননী আপনার দন্তন করে আল্লাহর ইলহাম অনুযায়ী দুনিয়ায় হেফাজত থাকলো। আবার আল্লাহ পাক বলেন, বান্দিরে যদিও বা ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে যায়, তবু আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আবার তাকে জীবিত রাখবো, তোর কোলে আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। আল্লাহর বান্দি আপনার সন্তুষ্ট হয়ে যায়। মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার
জানতে পারলেন। এবার জানতে পারার পরে এবার তিনি সান্ত্বনা পেয়ে গেলেন আল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমি পূর্বে বলেছিলাম আল্লাহর যখন কেউ প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহকে রাজি করতে পারলে, আল্লাহ যদি কারো প্রতি আপনার রাজি হয়ে যায়, দুনিয়াটা তার জন্য আপনার সহজ হয়ে যায়। ফেরাউন এবার আপনার এলান করলো, ও মিশরবাসী তোমরা শুনে নাও, ও মিশরবাসীরা, আমার ঘরে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। যে রমণী এই বাচ্চাকে দুধ পান করাবে তাকে মাসিক আপনার বেতন দেওয়া হবে, তাকে আপনার চাকরি দেওয়া হবে, রাজপ্রাসাদে আপনার চাকরি পাবে। বাদশার বাড়ি চাকরি করার জন্য মিশরের রমণীরা তারা সবাই রাজপ্রাসাদে ভিড় করলো। অফার যদি আপনার নিস্তাতে আসে যে রাজার বাড়িতে চাকরি পাওয়া যাবে, তো সবাই বলবে যে ফর্ম ফিল আপ করা হয় নাই, হবে না, তাই না? এবার মিশরের রমণীরা তারা বলল যে হতো ফেরাউন চাকরি দিবে, যদি দুধ পান করানো যায় তাহলে তার বিনিময়ে আমরা অনেক উপহার পাবো, পুরস্কার পাবো। এ লালস, এ লোভে আপনার তারা সবাই রেশনের দোকানের মতন আপনার লাইন দিতে শুরু করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু আপনার কারো দুধ পান করাবেন না। আল্লাহ পাক কারো দুধ পান করাবেন, একটু আপনারা শুনবেন। মিশরের মহিলারা তারা এক নয় দুই নয়, আপনার লাইন দিল হাজার হাজার মহিলারা, এক এক করে পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে সবকে আপনার নিয়ে আসা হলো। কিন্তু না না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কারো দুধ পান আপনার করতে চাইলেন না। এক দুই করে সব বাচ্চা আপনার সব রমণীকে আপনার তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দুধ কার পান করাবেন দেখবেন বাবা। মুসা কালিমুল্লাহর বোন যাওয়ার পরে বললেন, ও রাজা ফেরাউন, ওগো মিশরের বাদশাহ, আমি একজন রমণীর পরিচয় জানি, আমি একজন মহিলার পরিচয় সম্পর্কে জানি, যদি তাকে ডাক দেওয়া হয় তবে এই বাচ্চা তার দুধ পান করবে। হামান বলল, ফেরাউন এই বাচ্চার সম্পর্কে নিশ্চয় এই মেয়েটা কিছু জানে, নচেত কেমন করে বলতে পারলো? ওই বাচ্চা মহিলা আপনার মুসা কালিমুল্লাহর বোন বলেছিলেন, ও রাজা ফেরাউন, না না আমার জানা নাই, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই, এমন একটা রমণীর পরিচয় আপনাকে দিব, সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করে, সুন্দর সুন্দর দামি দামি আতর লাগায়, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে। যদি তাকে ডাক দেন তবে তার স্থান থেকে দুধ পান করবে, এটা আমার জানা আছে। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, ওই রমণীকে ডাক দিতে হবে, বাচ্চার সঙ্গে তোমরা চলে যাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মার কাছে আপনার আসা হলো। নবী মুসা কালিমুল্লাহর মাকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে মুসা নবীর মা রাজপ্রাসাদে প্রবেশ করলেন। আর মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে মা জননীকে দেখার পরে সঙ্গে সঙ্গে ছাপ দিয়ে মার স্তন থেকে দুধ পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নয় দুই নয়, মিশরের শত শত রমণীরা, শত শত মহিলারা তারা চেষ্টা করলো, কিন্তু মুসা কালিমুল্লাহ কারো দুধ পান করতে চাইলেন না বাপ। আর যখনই মা জননীকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে মুসা নবী মায়ের স্থান থেকে দুধ পান করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোন দিন দিও না।
আমরা মায়ের স্তন থেকে দুধ পান করে বাচ্চাকালে বড় হয়েছি, তাই না বাপ? জি ও মা জননীর মনে আজ নিজের স্ত্রী নিজের বিবির জন্য যারা দুঃখ দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে বাপ? জি না একটি হকুল্লার হকুল ইবাদ। আল্লাহর যদি হক পালন না করতে পারেন, আল্লাহর হুকুম যদি পালন না করতে পারেন বাপ, তোবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মা বাপের অন্তরে যদি দুঃখ আঘাত দেন, আমার মা যতক্ষণ আপনার মা ক্ষমা না করবে, আমার আল্লাহও ক্ষমা করবেন না। মা জননীরা সন্তানের জন্য কি করতে পারে না, আপনার এই গজল শুনবেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দোয়া সলওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মায়ের দুয়ায় চাই গো পাওয়া, মায়ের দুয়ায় চাই গো পাওয়া কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। তো এ মুসা কালিমুল্লাহ তিনার মা জননীকে দেখার পরে এবার স্তন থেকে দুধ পান করতে লাগলেন মায়ের। বাকি সব রমণীরা এসেছিল, কারো দুধ পান আবার মুসা নবী করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দি, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, জীবিত রাখবো এবং পুনরায় তোমার কোলে আমি তাকে ফিরিয়ে দিব। বলার উদ্দেশ্য বাপ এক নয় দুই নয়, ফেরাউন সেনাবাহিনীদেরকে দিয়ে মিশরের জমিনে বানি ইসরাইলের 12,000 বাচ্চাকে কতল করার পরেও আমার আল্লাহ যাকে জিন্দা রাখলেন তাকে মারতে ফেরাউন পারলো না। তো আল্লাহ যাকে জিন্দা রাখবে দুনিয়ার রাজা মারতে পারবে না, এটাই ইতিহাস। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের সরজমিনে নিজের আপনার চতুষ্পদ জানোয়ারকে বসিয়ে দিলেন, উট বসে থাকলো, খাজার বিনা হুকুমে উট উঠলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজার বিনা হুকুমে উট উঠলো না, তো রাজার ক্ষমতা হলো না যে খাজাকে উঠাবে। তো বুঝা গেল
ইতিহাস দেখলে পাওয়া যায় আল্লাহ যাকে জিন্দা রাখে, জীবিত রাখে, আল্লাহ যার হিফাজত করে, দুনিয়ার রাজা তাকে আপনার মারতে পারে না। আপনার আব্রাহা বাদশাহ অহংকারকে আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা তাবা করেছিল। কার দ্বারাতে? আবাবিল পাখির দ্বারা ধ্বংস করেছিল। আমার আল্লাহ পাক বললেন, আবাবিল রে, যা সমুদ্রের দরিয়ার কিনারায় চলে যা, ছোট্ট ছোট্ট পাথরগুলা উঠা আর হাতি বাহিনীদের পিঠের ওপরে একটা করে ফেলবি। আমি আল্লাহ তাকে জমিনের সঙ্গে সঙ্গে তাকে ভুসির মতন পিষে দিব। আমার আল্লাহ পাক আবাবিল পাখির ঠোঁটের পাথরের দ্বারাতে এই পবিত্র ঘর কাবার হিফাজত করেছেন। সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে আপনার টিকে রাখার জন্য আমার আল্লাহ পাক আবার দুনিয়াতে কোনো আবাবিল ছাড়বে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর প্রতি মজবুত ভাবে ভরসা রাখুন, দুনিয়া আপনাকে হারাতে পারবে না। জি, আমরা আল্লাহকে মজবুত ভাবে ধরতে পারিনি, বাপ আল্লাহর প্রতি ভরসা মজবুত ভাবে রাখতে পারিনি, তাই রাজাই মারে আজকে। এবার হযরতে মুসা কালিমুল্লাহ এই ফেরাউনের বাড়িতে বাল্যকাল অতিবাহিত হচ্ছে। ছোট্ট থেকে এবার বড় হবে। বাল্যকালে ছোট্ট অবস্থাতে এই ফেরাউন বাদশার আপনার গালে এক থাপ্পড় মেরেছিল। তো ফেরাউন বলেছিল, থাপ্পড়ের এত জোর, থাপ্পড়ের এত আওয়াজ, থাপ্পড়ের এত আঘাত, এটা বাচ্চার থাপ্পড় হতে পারে না। আল্লাহর প্যারি বান্দি আসিয়া বলেছিলেন, স্বামী মনে সন্দেহ করবেন না, এটা অবশ্যই বাচ্চা ছেলের কাজ। আপনার আগুন দিয়ে পরীক্ষা করেছিল। আমার আল্লাহ ও আগুনের দিকে ইচ্ছাকৃতভাবে মুসা কালিমুল্লাহর হাত আপনার নিয়ে গিয়েছিলেন। এবার বাল্যকাল কেটে গেল। পয়গম্বর মুসা নবীর মধ্যে আল্লাহ পাক এত জালালি মেজাজ দিয়েছিলেন যে মুসা নবী 12 বছর বয়সে, কত বছর? 12 বছর বয়স। 12 বছর বয়সে এক বাবরচির গালে এক ঘুষি মেরেছিল। তো 12 বছর বয়সের মুসা নবীর ঘুষিতে তার জীবন বের হয়ে যায়। একবার জোরে বলবেন না? সুবহানাল্লাহ।